এই মুহূর্তে বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা কি কম বেশি প্রত্যেকটা মানুষ যারা একটু সামাজিক সচেতন আমরা সবাই জানি। ভূমি সেবা খাত থেকে সরকারের একটা বড় ধরনের রেভিনিউ আসে, এটা প্রত্যেকের জানা। কিন্তু এই মুহূর্তে অর্থাৎ গেল 26শে নভেম্বর থেকে আজকে টানা 1 মাসের অধিক কাল এই সময় পর্যন্ত এই সার্ভার বন্ধ রেখে যে হাজার হাজার কোটি টাকা গভর্নমেন্টের যে লস হচ্ছে বা ক্ষতি হচ্ছে, এই ক্ষতি কেন করা হচ্ছে এবং এই কাজটা কারা করছে, ইমিডিয়েট এটার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া উচিত। একটু সংযুক্ত করি যে আমরা ছোটবেলা থেকে যে ভাব সম্প্রসারণ পড়তাম যে গ্রন্থগত বিদ্যা পরহস্তগত ধন, এটা দুইটার কোনো মূল্য নেই। এখন বর্তমানে এই 2024 সালে এসে আমরা নভেম্বর মাস থেকে অদ্যাবধি পর্যন্ত এই বিষয়টি সুস্পষ্টভাবে উপলব্ধি করতে পারলাম যে এই যে ভাব সম্প্রসারণের মূল ব্যাখ্যা আজকে এটা সুস্পষ্টভাবে ফুটে উঠেছে। যদি বলেন কিভাবে সেটা ফুটে উঠছে, এই যে মানে সম্পত্তি হস্তান্তর করতে গেলে জমির কি করতে হয়, জমির সর্বস্ব নিজের নামে খতিয়ান তৈরি করতে হয় এবং সেটাও যদি ওয়ারেসত্বে প্রাপ্ত সম্পত্তি হয়, না করলেও সম্পত্তি হস্তান্তর করা যায়। কিন্তু আপনাকে অবশ্যই সর্বশেষ অর্থ বছরের খাজনা দাখিলা, অর্থাৎ আমরা কেউ বলে চেক দাখিলা, কেউ বলে খাজনা দাখিলা, কেউ আবার বলে থাকে ভূমি উন্নয়ন কর, এটা পরিশোধ করে এটা নিয়ে অন ডকুমেন্টারি আপনার রেজিস্ট্রি কার্যক্রম করতে যেতে হয়। তো সর্বশেষ অর্থ বছরের খাজনা দাখিলা নিয়ে যখন আপনি যাবেন, তা সেই খাজনা দাখিলা যদি বন্ধ প্রায় 1 মাস এই সার্ভার কাজ করছে না, তাহলে আমার প্রশ্ন হলো এই দপ্তরে কারা আছেন যারা মানে এটা কি লক্ষ্য করছেন না যেখান থেকে সরকারের শত শত কোটি টাকা রেভিনিউ আসে সেই জায়গাটা বন্ধ। পাশাপাশি কী হচ্ছে, ওই যে কথা বললাম গ্রন্থগত বিদ্যার পরহস্তগত ধন, এটার নিজস্ব প্রয়োজনে কোনো কাজে আসে না, তার প্রমাণ পাওয়া গেল। মানে এই ভূমি ডিপার্টমেন্ট, অর্থাৎ সেটা হোক এসিল্যান্ড অফিস বা রেজিস্ট্রি অফিস, এই ডিপার্টমেন্টের সাথে যারা বা ভূমি ইউনিয়ন ভূমি অফিস, এই ডিপার্টমেন্টগুলোতে যাদের একটু চলাফেরা আছে, আপনারা খেয়াল করবেন সারা বাংলাদেশে গত 1 মাস বলা যায় 26শে নভেম্বর থেকে অদ্যাবধি পর্যন্ত এই খাতে একটা সুকরুণ দশা চলছে। মানে মানুষ কোনো রকমে এই জায়গা থেকে কোনো ধরনের সেবা মানে পাচ্ছে না, সেবা বঞ্চিত। তার কারণ হচ্ছে সার্ভার বন্ধ। এই সার্ভার বন্ধ এই কথাটি বলে বলে মানুষের মানুষ তিত হয়ে গেছে। আমি অনেকের সাথে কথা বলছি, এরকম ধরনের মানুষের সাথে অনেকে আমার সাথে কথা বলছেন, আমিও কথা বলছি। তাদের বক্তব্য যে আমরা গেলে পরে আসুন, এখনও চালু হয়নি, সার্ভার বন্ধ, সার্ভার চালু হবে। এই সার্ভার বন্ধ এবং চালু হবে এই কথা শুনতে শুনতে মানুষের কান ঝালাপালা হয়ে গেছে। অনেকে তো ভূমি অফিসে যেতে যেতে মনে করেন তার জুতার তলা হয়ে গেছে। কেন? আমার প্রশ্ন হচ্ছে যে এই একটা গুরুত্বপূর্ণ সেক্টর যেখানে মানুষের সরাসরি সম্পৃক্ততা আছে, পাশাপাশি সরকারের সরাসরি একটা আয়ের সোর্স। তাহলে এই যে দুইটা জায়গায় জনগণ এবং সরকারের মধ্যে যে দুইটা জায়গা, যে ইনকামের একটা জায়গা, দুইটা খাতে মানুষ তার নিজস্ব প্রয়োজন মেটায়। মানুষ চিকিৎসা করতে যাবে, তার সম্পদ হয়তো হস্তান্তর করে যাবে, মানুষের মেয়ে বিয়ে দেবে, সম্পত্তি হস্তান্তর করবে, বা নিজস্ব অনেক প্রয়োজন থাকতে পারে, সেই সমস্ত প্রশ্ন সম্পত্তি হস্তান্তর করবে, কেউ আবার সম্পত্তি কিনবে। তো এই যে প্রসেসটা সম্পূর্ণরূপে বাধাগ্রস্ত হচ্ছে। কিভাবে বাধাগ্রস্ত হচ্ছে? সার্ভার বন্ধ বলে রাখা হয়েছে, তো সার্ভারে কাজ করছে না। এখন কি আধুনিক সার্ভার করা হবে? আরে বাবা, আধুনিক সার্ভার করার জন্য দীর্ঘ 1 মাস এর অধিককাল এই যে সার্ভার বন্ধ রেখে জনগণের যে একটা হ্যাপার মধ্যে ফেলানো হচ্ছে, একটা ভোগান্তি সৃষ্টি করা হচ্ছে। না পারছে মানুষ নামজারি করতে, না পারছে মানুষ মনে করেন এখান থেকে কোনো ধরনের ভূমি উন্নয়ন কর পরিশোধ করে দাখিলা নিয়ে রেজিস্ট্রি করতে। এখন যেহেতু সাব রেজিস্ট্রারের উপরে নির্দেশনা আছে যে ভূমি সর্বশেষ বছরের ভূমি উন্নয়ন করের পরিশোধ অর্থাৎ খাজনা দাখিলা দেখানো লাগবে। এখন নায়েব অফিসে গেলে নায়েবরা যারা ভূমি ইউনিয়ন ভূমি সহকারী আছেন তারা বলছেন যে আমাদের অনলাইনে কাজ করছে না, আমরা খাজনা নিতে পারতেছি না। তাহলে খাজনা নিতে পারতেছেন। আবার ধরেন আপনি একটা সম্পত্তি কিনছেন, সেই সম্পত্তিটা কোনো কারণবশত আপনি তাৎক্ষণিক মিউটেশন করতে পারেননি, এখন আপনার সম্পত্তি বিক্রয় করার দরকার, আপনি মিউটেশন করতে যাচ্ছেন, গেলে বলতেছে ভাই অনলাইন সার্ভার তো বন্ধ, নামজারি করা সম্ভব হচ্ছে না। তো নামজারি থেকে গভর্নমেন্টের একটা আয় আসে, সেখানেও বন্ধ। তারপরে আবার কী হয়, এই যে ভূমি যখন আমরা সবাই জানি যখন ভূমি রেজিস্ট্রি করা হয়, রেজিস্ট্রেশন করা হয়, তখন এই সম্পত্তির থেকে এই যে রেজিস্ট্রেশন খাতে সেটা রেজিস্ট্রেশন কার্ড, তারপরে স্থানীয় সরকার, উচ্চকর সব বিভিন্ন ভাবে এই করগুলো ব্যাংকে পরিশোধ করা হয়, যেটা সম্পূর্ণ গভর্নমেন্টের একটা বড় ধরনের ইনকাম সোর্স। আমি মনে করি বা আমি সাপ্তাহিক যদি মাসিক ধরেন মাসে কয়েকশো কোটি টাকা সরকার এই খাত থেকে আসে, তাহলে সেই খাতটা বন্ধ করে দিয়ে একটা বিধ্বস্ত বিপর্যস্ত অর্থনীতির উপরে দাঁড়িয়ে সার্ভার এভাবে এক নাগাড়ে বন্ধ করে ভূমি রেজিস্ট্রি বন্ধ হয়ে আছে, নামজারি বন্ধ হয়ে আছে, সার্বিক ভূমি উন্নয়ন সংক্রান্ত যত কার্যক্রম সব কিছু বন্ধ।
আমাকে অনেকেই ফোন করে আমার সাথে কথা হয়েছে, অনেকেই বলছেন যে আমি চিকিৎসা করা, কেউ অভিযোগ করছেন যে চিকিৎসা করাতে যাব বা ভালোটা উন্নত অপারেশন, আমার অপারেশন করতে হবে, উন্নত চিকিৎসা নিতে হবে, তাদেরকে তারা তাদের মানে যে সম্পদ সেটা হয়তো বিক্রয় করে দিয়ে যাবেন, পারতেছেন না। কেউ হয়তো মনে করেন যে বিয়ে শাদীর অনুষ্ঠান আছে বা বিভিন্ন নিজস্ব ব্যক্তিগত অত্যন্ত ব্যক্তিগত প্রয়োজনে সম্পত্তি হস্তান্তর করবেন, পারতেছেন না। কেউ সম্পত্তি কিনবেন, পারতেছেন না। তাহলে এই যে একটা দীর্ঘমেয়াদী কোনো পরিকল্পনা ছাড়া দীর্ঘ 1 মাসের বেশি সার্ভার বন্ধ রাখা হলো বা এখনও বন্ধ রাখা হয়েছে, ভূমিকা কাজ করা যাচ্ছে না। আমি কয়েকজন নিউজিল্যান্ডের সঙ্গে কথা বলেছি, তারা বলছেন যে হয়তো জানুয়ারির 1 তারিখ থেকে আমরা নতুনভাবে সার্ভার পাবো। তো প্রশ্ন হচ্ছে 26 তারিখ থেকে 26শে নভেম্বর থেকে যদি 31শে ডিসেম্বর পর্যন্ত হয়, তাহলে তো 1 মাস 4-5 দিন 5-7 দিনের বিষয়। তো এই দীর্ঘমেয়াদী সময়টা কেন করা হলো? এখন তো যেহেতু বছরের শেষ দিকে, তাহলে বিকল্প কোনো রাস্তা না করে সব অনলাইন সিস্টেম করে, সব ডিজিটাল করে, আপনি ডিজিটালের মধ্যে প্রবেশ করলেন আর সাধারণ মানুষের ভোগান্তির কোনো শেষ নেই। এ ধরনের কার্যক্রম করা কেন হচ্ছে? এখন আমি মনে করি এটা কোনো ষড়যন্ত্র কিনা, সরকারকে ক্ষতিগ্রস্ত করার কোনো ষড়যন্ত্র কিনা, বা মানুষকে হ্যামারিং করার মাধ্যমে সরকারের প্রতি কোনো বিরূপ মন্তব্য বা প্রতিক্রিয়া সৃষ্টি করার কোনো চক্রান্ত কিনা, এটা খতিয়ে দেখা দরকার। তা না হলে একটা দেশের সমস্ত ভূমির কার্যক্রম দীর্ঘ 1 মাস বন্ধ থাকবে সার্ভার বন্ধের নামে। কাজ করা তো বিভিন্ন পলিসি থাকতে পারে, একটা ডিস্ট্রিক্ট ওয়াইজ বা একটা জোন ওয়াইজ, অথবা মনে কিছুদিন কার্যক্রম চললো, কিছুদিন বন্ধ রাখা হলো, একটা সিস্টেম থাকে, ফুল সিস্টেম ব্রেক করে এই ধরনের কার্যক্রম কেন করা হচ্ছে? এটা কোনো সুনির্দিষ্ট কোনো কারণ আমরা খুঁজে পেলাম না কোথাও। বিভিন্ন দপ্তরে কথা বলেছি, কেউ কোনো সদুত্তর দিতে পারেনি। সুতরাং আমি মনে করি এই মুহূর্তে সরকারের এই বিষয়টি নিয়ে গুরুত্ব সহকারে দেখা উচিত, ষড়যন্ত্র বা কোনো চক্রান্ত এখানে কাজ করছে কিনা। না হলে এইভাবে দীর্ঘ 1 মাস, 1 মাসের অধিককাল মানুষকে ভোগান্তি দেওয়ার কারণ কি? একে জনগণের ভোগান্তি, পার্শ্ববর্তী মনে করেন সরকারের অর্থ, সরকারের রেভিনিউ আদায় হচ্ছে না, সব মিলে একটা হজবরল হলো। তাৎক্ষণিক আমি সর্বশেষ এটাই বলবো যে দ্রুততার সাথে এটা পদক্ষেপ নিন এবং এই বিষয়টি সমাধান করুন।